দল বলতে তিনি বুঝিয়েছেন যে বাকযন্ত্রের একক প্রয়াসে উচ্চারিত বাক্যভুক্ত ধ্বনিখণ্ডই হলো দল। এই বাক্যটা কিরকম? বিষয়টা বুঝতে গেলে এইভাবে ধরতে হবে। ধরা যাক আমি একটা শব্দ উচ্চারণ করছি, ধরা যাক প্রবোধচন্দ্র সেন। প্রবোধচন্দ্র আমি উচ্চারণ করছি, এই যে প্রবোধচন্দ্র উচ্চারণ করছি, প্রবোধ চন্দ্র, এই যে প্রবোধচন্দ্র উচ্চারণ করছি, উচ্চারণ করতে গিয়ে খেয়াল করো যে প্রথমে যখন আমরা উচ্চারণ করছি, এই যে প্রোটা একবারে উচ্চারণ করলাম, একটা একটা ধ্বনির মানে টোটাল একটা, যদি আমি ধ্বনিগুলোকে টোটাল যদি আমি ভেঙে নিই, ধ্বনি খণ্ড খণ্ড করে যদি ভাঙি, তাহলে প্রবোধচন্দ্র সেন একটা যদি টোটাল ধ্বনি হয়, তাহলে এই টোটাল ধ্বনির একটা অংশ, একটা খণ্ড আমরা উচ্চারণ করছি প্র। এই যে একবারে আমি উচ্চারণ করলাম, মানে প্রবোধচন্দ্র শব্দটির, টোটাল এই শব্দটির একটি মাত্র জায়গা এবং একক প্রয়াসে এই শব্দটি উচ্চারণ করলাম। তারপরে আমি পরের খণ্ডটুকু কিভাবে উচ্চারণ করছি? বোধ, তারপর চন, তারপর দ্র। এইটা হচ্ছে দল। এবার দলের বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন প্রবোধচন্দ্র সেন, সংজ্ঞাগুলো তোমরা একটু দেখে নেবে। কি সংজ্ঞা দিয়েছে না, এক প্রযত্নে উচ্চারিত বাগধ্বনির নাম দল। তারপরে কি সংজ্ঞা দিয়েছেন? একটি মাত্র স্বরবর্ণময় বা স্বরবর্ণ আশ্রিত ধ্বনিখণ্ডের নাম দল। স্বরবর্ণময় বা স্বরবর্ণ আশ্রিত ধ্বনিখণ্ড কেন বলছে? মানে যে ধ্বনিটা বা যে ধ্বনিখণ্ডটুকু আমি উচ্চারণ করছি, সেই ধ্বনিখণ্ড বা ধ্বনিতে কিন্তু একটা করে স্বরবর্ণ থাকবে। স্বরবর্ণ কিরকম? স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ নিশ্চয়ই তোমরা জানো, যে অ থেকে রিলি, ওই, ও, এই সমস্ত হলো স্বরবর্ণ, এবং ব্যঞ্জন বর্ণ যেগুলো জানো ক খ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত। তো বলছে যে প্রতিটা দলে একটা করে কিন্তু স্বরবর্ণ থাকবে, সেটা হ্রস্ব দল হোক বা দীর্ঘ দল হোক, প্রতিটা দলেই কিন্তু একটা করে স্বরবর্ণ থাকবে। যেমন ধরা যাক আমি উচ্চারণ করলাম মা, এই যে মা শব্দটি আমি উচ্চারণ করছি, খেয়াল করো মা শব্দটিকে যদি আমি বর্ণ যদি বিশ্লেষণ করি, তাহলে বর্ণ বিশ্লেষণ কি হবে? ম, হস মানে হস চিহ্ন, যোগ অর্থাৎ যুক্ত, আ। অর্থাৎ এই যে মা শব্দটি উচ্চারণ করলাম, দেখো ময়ের সঙ্গে ম কিন্তু ব্যঞ্জন বর্ণ কিন্তু এককভাবে নেই, ব্যঞ্জন বর্ণের সঙ্গে স্বরবর্ণ রয়েছে। স্বরবর্ণটি কি? আ। এই জন্য এখানে বলছে যে একটি মাত্র স্বরবর্ণময় বা স্বরবর্ণ আশ্রিত ধ্বনিখণ্ডের নাম দল। তারপর কি দল কয় প্রকার? দল হচ্ছে দু প্রকার। কি কি না, দল হচ্ছে স্বরান্ত বা যেটাকে আমরা মুক্ত দল বলি, আরেকটি প্রকার হচ্ছে রুদ্ধ দল বা যেটাকে আমরা হলন্ত বা ব্যঞ্জনান্ত বলি। হলন্ত বা ব্যঞ্জনান্ত, ব্যঞ্জনান্ত বলতে কি বোঝায়? ব্যঞ্জনান্ত বলতে আমরা যে ধ্বনিখণ্ডটুকু বা ধ্বনিটুকু উচ্চারণ করছি, সেই ধ্বনিখণ্ডটি খণ্ডের সব শেষের যে উচ্চারণটুকু, একেবারে ধ্বনিখণ্ডের একেবারে ক্ষীণতম যে খণ্ডটুকু, সেই খণ্ডটুকু কিন্তু ব্যঞ্জন বর্ণ থাকবে। আর মুক্ত দলে কি থাকবে? মুক্ত দলে শেষের যে অন্ত যে উচ্চারণটুকু, সেটাতে কিন্তু স্বরবর্ণ থাকবে। কিরকম? একটা উদাহরণের সঙ্গে দেখা যায়। যেমন দেখো স্ক্রিনে দেখা যাচ্ছে যে সিলেবল, এই সিলেবল শব্দটিতে কটি দল রয়েছে? তিনটি দল রয়েছে। কি কি? সি, লে, বল। দেখো সি, দন্ত সি, লে, বল, এই যে সি, এই সি এর সঙ্গে এটাকে যখন তুমি বর্ণ বিশ্লেষণ করবে, তখন কি কি পাবে? সি হস চিহ্ন, মানে দন্ত স হস চিহ্ন যোগ হ্রস্বই। সুতরাং এটা হচ্ছে মুক্ত দল, অর্থাৎ শেষে এর স্বরন্ত রয়েছে, অর্থাৎ স্বরবর্ণ রয়েছে। লে, লেটা উচ্চারণ করতে গেলেও আমরা দেখো ল হস চিহ্ন যোগ এ, অর্থাৎ লে শব্দেরও অন্তে রয়েছে স্বরবর্ণ অর্থাৎ স্বরধ্বনি। আর বল,
বল শব্দটি উচ্চারণ করতে গিয়ে এটা যদি আমরা বর্ণ বিশ্লেষণ করি, ভাঙি, তাহলে কি কি পাবো? ব যোগ অ যোগ ল। সুতরাং রুদ্ধতলে কি পেলাম? না রুদ্ধতলের অন্তে পেলাম কি? ব্যঞ্জন বর্ণ। আচ্ছা, এইটুকু এখান পর্যন্ত বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? একটু রেসপন্স করো। হ্যাঁ স্যার। আচ্ছা, আরেকটা দেখো, স্টার মার্ক দিয়ে লেখা আছে, দলকে ছন্দে চিহ্নিত করা হয় অনুযতি দ্বারা, বা দলকে অনুযতিও আমরা বলতে পারি, বা দলের অপর নামও অনুযতি বলতে পারি। অনুযতি চিহ্নটা কি? একটা ডট চিহ্ন, যেটাকে আমরা বিন্দু বলেও থাকি অনেক সময়। তাহলে দলকে চিহ্নিত করা হয় কি দিয়ে? ডট চিহ্ন দিয়ে বা অনুযতি দ্বারা। এই এই যে দলকে চিহ্নিত করা হয় অনুযতি দ্বারা, এই স্টেটমেন্টটা কিন্তু এসেছিল 2023 ডিসেম্বরে সম্ভবত এসেছিল। একটা স্টেটমেন্ট, টোটাল 5খানা স্টেটমেন্ট ছিল, তার মধ্যে একটা স্টেটমেন্ট দিয়েছিল কি, যে দলকে ছন্দে চিহ্নিত করা হয় অনুযতি দ্বারা, শুদ্ধ না অশুদ্ধ, এটা দিয়েছিল। তারপর কি আরেকটা স্টেটমেন্ট দিয়েছিল ওই সময়ে, যে বাংলা ভাষার উচ্চারণ দল বা সিলেবাল ভিত্তিক, শুদ্ধ না অশুদ্ধ। এটা খুবই ইম্পর্টেন্ট জায়গা, বিষয়। এবং এই জিনিসটা কিন্তু তোমাকে সবসময় তোমাদের মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে। মানে দল পড়তে গিয়ে বা ছন্দ শিখতে গিয়ে আমাদের প্রথম করণীয় হচ্ছে কি, এই বাক্যটি মনে রাখা, যে বাংলা ভাষার উচ্চারণ কিন্তু দল বা সিলেবাল ভিত্তিক। অনেক সময় হয়তো তোমাদের স্টেটমেন্ট দিয়ে দিতে পারে যে বাংলা ভাষার উচ্চারণ দল বা সিলেবাল ভিত্তিক নয়, অক্ষর ভিত্তিক, এটা দিতেই পারে। সুতরাং এই জিনিসগুলো খুব মাথায় রেখে নিবিড়ভাবে যত্ন করে পড়তে হবে। আচ্ছা, দলের এবার ইনফরমেটিভ কিছু জিনিস, মানে দল সম্পর্কিত ছান্দসিকরা বিভিন্ন ধরনের তত্ত্ব দিয়েছেন, বিভিন্ন ধরনের বিভিন্ন ছান্দসিক বিভিন্ন মতামত দিয়েছেন, যে দল কি, দল কিরকম হওয়া উচিত, বা ছন্দ চর্চায় দল বলতে আসলে কি বোঝাচ্ছে। এই জিনিসগুলো অনেক সময় কিন্তু, মানে এই ইনফরমেশন গুলো কিন্তু অনেকটা গোলমেলে হয়, ফলে বুঝতে অসুবিধা হয়। সেই জন্য ওই ইনফরমেশন গুলো জানার আগে আমরা কয়েকটা জিনিস, ছোট্ট জিনিস কিন্তু কয়েকটা জিনিস আছে, সেগুলো আমাদের পরিষ্কার করে নিতে হবে, না হলে কিন্তু পরবর্তীতে অসুবিধা হবে, ধরতে অসুবিধা হবে।